বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফের পরিচিতি আমরা আরবি হরফ থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমেই হচ্ছে আরবি হরফ সম্পর্কে জানতে হবে। আমরা মোটামুটি সবাই আরবি হরফগুলো চিনি অথবা পড়েছি, কিন্তু আমরা এখান থেকে আপনি আরবি হরফকে শুদ্ধ পরিপূর্ণভাবে শিখবেন, একদম মাখরাজ এবং সিফাত অনুযায়ী। আচ্ছা, এখানে পাঠ একটা নির্দেশিকা দেওয়া আছে, লেখা আছে হরফ উচ্চারণের সুবিধার্থে হরফের নাম আরবিতে লেখা হয়েছে এবং মাখরাজ নাম্বার দেওয়া হয়েছে। বিস্তারিত মাখরাজ সামনে আছে। সো আমরা মাখরাজ নাম্বার দেওয়া আছে, এগুলোতে প্রত্যেকে হরফের হচ্ছে কি মাখরাজে নাম্বার দেওয়া আছে যে এটা কত নাম্বার মাখরাজ। যাই হোক, এরপরে দেখেন নিচে লেখা আছে যেই হরফে 4 আলিফ লেখা আছে সেই হরফটি আপনি 4 আলিফ টান দিবেন। যেই হরফ মানে 1 আলিফ লেখা আছে সেই হরফ আপনি 1 আলিফ টান দিয়ে পড়বেন। তো এগুলো আমরা পড়ার সময় দেখব। আর কিছু হরফ আছে যেগুলো দেখেন 1 আলিফও নেই 4 আলিফও নেই, একটা এক্স মানে ক্রোচের মতো দেওয়া আছে, যেটা মানে হচ্ছে এই হরফে কোনো টান হবে না, টান ছাড়াই হরফটা উচ্চারিত হবে। তো আরবি হরফ 29টা, কিছু হরফ 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, কিছু হরফ 4 আলিফ টান দিয়ে পড়তে হয়, কিছু হরফে একদমই টান দিতে হয় না। তো এটা হচ্ছে পুরো 29টা হরফের পৃষ্ঠা, পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত। আমরা এখান থেকে শিখব না, আমরা প্রত্যেকটা হরফের বিবরণ দিয়ে আরবি হরফ শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে 2-1 পড়ার জন্য আসেন। আপনাদের যাদের ইচ্ছা আছে আমার সাথে পড়তে চান আপনারা আসতে পারেন, মাস করার জন্য আর কি। আচ্ছা, দু একজন আসেন। তো এই হরফটা সবাই চিনি না আমরা, বলেন জি। এটার নাম কি? এটার নাম কি? আলিফ। আলিফ। আচ্ছা, এটার নাম হচ্ছে আলিফ, কোনো টান হবে না। আলিফ 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 আলিফ। আলিফ আলিফ। হ্যাঁ, উচ্চারণে শক্ত হবে আওয়াজটা, কারণ এটাতে আওয়াজ বন্ধ থাকে। আমরা সবার আগে আরবি হরফের মাখরাজ দেখব, তারপরে দেখব সিফাত। মাখরাজ দেখে তারপরে সিফাত দেখব। আর সিফাত ছাড়া কখনোই আরবি হরফকে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না। আরবি হরফের মাখরাজ, আলিফের মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গার থেকে উচ্চারিত হয়। এটা মুখের খালি জায়গা থেকে আলিফ বলেন। আলিফ 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 আলিফ। দেখেন কোনো টান হয় না, টান হয় উচ্চারণে? একদমই টান হবে না। যারা টান দিয়ে পড়তেছেন আলিফ বা অথবা আলিফ, অনেকে পেটের মধ্যে থেকে উচ্চারণ করে, অনেকে তলপেট থেকে উচ্চারণ করে আলিফ, এটা করা যাবে না। আলিফ উচ্চারণের জায়গা আমাকে নির্ণয় করতে হবে আগে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আরবি হরফ, আচ্ছা একটু যাদের সাউন্ড হয় তারা একটু মিউট হবেন, ক্লাসটা রেকর্ড হচ্ছে তো অতিরিক্ত সাউন্ড হলে কথা পরে বুঝতে পারবেন না আপনারা। ওকে, তো দেখেন যেটা বলতেছিলাম, আপনি আরবি হরফটা যখন উচ্চারণ করবেন তখন আরবি হরফের বানানের দিকে নজর রাখবেন, তাহলে হরফটা উচ্চারণ করা আপনার জন্য আরও একটু সহজ হয়ে যাবে। এবং আরবি হরফটা পরিপূর্ণভাবে মানে শেখার জন্য আপনাকে বানানের দিকে ফোকাস করতে হবে। যেমন দেখেন, এইটা আমরা জানি মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয় আলিফ, কিন্তু আমরা উচ্চারণ করার সময় দেখেন আলিফ শক্ত করে উচ্চারণ করতেছি। আলিফ প্রথমে কি হামজার উচ্চারণ আনতেছি, আ ই উ, হামজার উচ্চারণ আনতেছি না, আমরা প্রথমে শক্ত আনতেছি আ ই উ, আ ই উ, আ ই উ। তাহলে এটা কেন আনতেছি? কারণ হচ্ছে আরবি হরফ আর মানে আর আলিফ বানানের শুরুতে হচ্ছে হামজা,
কিভাবে হামজা হয়? আলিফের উপরে যখন হরকত চলে আসে তখন সেই আলিফটা কি আর আলিফ থাকে না, এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে হামজার উচ্চারণ কি আমরা জানি হলকের শুরু থেকে উচ্চারিত হয়, তাই না? বলেন। জি। হলকের শুরু থেকে উচ্চারিত হয়। আ ই উ এটা হচ্ছে হামজার মখরজ। এরপরে দেখেন লাম, লাম আছে, ফা আছে। আলিফ উচ্চারণ করতে আলিফ আসে, হামজার উচ্চারণ আসে, লামের উচ্চারণ আসে, ফায়ের উচ্চারণ আসে, তিনটা মিক্স করে হয়। এরপরে হয় আলিফ। মাখরাজের সাথে উচ্চারণের তেমন একটা মিল নেই, খেয়াল করলে বুঝতে পারবেন। কেন মিল নেই? কারণ হচ্ছে আলিফটা আরবিতে বানান করতে হলে আমাদেরকে প্রথমেই হচ্ছে হামজার উচ্চারণ নিয়ে আসতে হয়, আলিফ আলিফ, এবং শেষে বাতাস বের হয়, কারণ হচ্ছে শেষে উচ্চারণে ফা আসে এবং ফায় হচ্ছে বাতাস জারি থাকে। হামসের হরফ তো ফা, এই জন্য আলিফ আলিফ আলিফ, দেখেন বাতাস বের হচ্ছে। তাহলে এটা কেন বের হচ্ছে? কারণ আরবি হরফ বানান করার শেষে আলিফের শেষে হচ্ছে ফা আছে, এই জন্য বাতাসটা বের হচ্ছে। আলিফ, বলেন আমার সাথে উচ্চারণ করেন। আলিফ 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 আলিফ। এরপরে দেখেন মুখের অবস্থাটা কেমন থাকবে। মুখটা কিন্তু অনেক বেশি হা করবেন না, এভাবে না, এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকে। আবার একদম ছোট করে, যেমন এটা করলে হয় কি মুখের এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকে না, একদম ছোট হয়ে যায়। তাহলে এটাকে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে। আপনার কাছাকাছি যে আয়না থাকে, একটা হাতে আয়না নেবেন, তাহলে আর একটু উচ্চারণ করা সহজ হবে। আপনি মুখের অবয়ব যখন দেখতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনার ভুলটা ধরতে পারবেন আর একটু সহজ হবে শেখাটা। তাহলে মুখের অবস্থান থাকবে এরকম, এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে। আলিফ, বলেন। আলিফ 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 আলিফ। যেই বোনেরা টান দিতেছেন আলিফে, এটা কিন্তু ভুল হচ্ছে, আগে খেয়াল করেন। টান দেওয়া যাবে না, আলিফ দ্রুত, আলিফ 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 আলিফ, কোনো টান হবে না। আচ্ছা, এখন আসেন আমরা মাখরাজের পাশাপাশি সিফাতটা দেখি। আরবি হরফের আলিফের মধ্যে কি কি সিফাত আছে? মানে সিফাত মানে হচ্ছে হরফের গুণ বা বৈশিষ্ট্য। আলিফ উচ্চারণ করার সময় আপনি এই হরফের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যটা নিয়ে আসবেন, কোন কোন গুণটা নিয়ে আসবেন। প্রথমত দেখেন, আলিফের মধ্যে বাতাসটা বন্ধ থাকে উচ্চারণ করতে, যেমন আ ই উ, একদমই বাতাস বের হবে না। যদি আপনি আহ ইহ এভাবে যদি বলেন অথবা বাতাস বের করেন, তাহলে কিন্তু এটা ভুল উচ্চারণ হবে। তাহলে কি আলিফে কোনো বাতাস বের হবে না। আ ই উ, বাতাস বের হয়েছে, দেখেন মুখের সামনে হাত দিয়ে দেখেন, আ ই উ, একদম বাতাস, এটা শক্ত আওয়াজে আসে। এরপরে 2 নাম্বার সিফাত হচ্ছে আওয়াজ বন্ধ, যেটাকে বলা হয় সিদ্দা, যেটাকে সিফাতের ভাষায় বলা হয় সিদ্দা। সিদ্দা আওয়াজ বন্ধ থাকা, শক্ত হয় যেটা, এটা নরম হয় না, উচ্চারণে আওয়াজটা বন্ধ থাকে। যেমন আ ই উ, একদম কি আওয়াজটা বন্ধ হয়ে গেছে, এটাকে দীর্ঘায়িত করা যায় না, আমরা এটাকে এভাবে বলতে পারি না। এটা বললে কি আওয়াজটা চালু হয়ে যায়, আওয়াজটা আর বন্ধ থাকে না। তো আলিফের মধ্যে কি আওয়াজটা বন্ধ থাকে, এই জন্য যখন এই যে জজম দিয়ে যখন উচ্চারণ করবেন, তখন একটা কলকলার মতো ধাক্কা সৃষ্টি হয়। ই উ, এটা পড়ার সময় কি এরকম হয়, কারণ এটাতে আওয়াজ বন্ধ, বাতাস বন্ধ, দুইটাই বন্ধ। এরপর দেখেন 3 নাম্বার সিফাত হচ্ছে আলিফ উচ্চারণ করতে জিহ্বার গোড়া নিচুর দিকে থাকে। ই উ, জিহ্বার গোড়া উপরে ওঠে না, উপরে উঠাবেন না, উপরে উঠবে না, যেটাকে ইস্তেফাল বলা হয়। হ্যাঁ, এরপর 4 নাম্বার হচ্ছে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের জিহ্বা, আমি একটু ছবি দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করি। এই জিহ্বার নিচের ভাগ, এটা মাঝখানে এবং এটা শুরু। তো নিচের মানে শেষ ভাগ যেটা আর কি,
শেষ ভাগটা বা গোড়া যেটাকে বলা হয়, জিহ্বার গোড়াটা নিচু থাকবে আলিফ উচ্চারণ করতে। কারণ হামজা উচ্চারণ করতে জিহ্বার গোড়া নিচুর দিকে থাকে। জিহ্বার মধ্যখানটা কি নিচুর দিকে, নিচে থাকে মানে আপনার নিজ অবস্থানে থাকে। জিহ্বার তো একটা অবস্থান আছে। যেমন আমরা যদি কথা না বলি তখন আমাদের জিহ্বা কোথায় থাকে? নিচে থাকে না, তার অবস্থান এটাই যে নিচু থাকে। এটা এভাবেও বলতে পারেন যে জিহ্বা তার নিজ অবস্থানে থাকবে। কারণ এটাকে যখন উপরে উঠাবো তখন এটার বৈশিষ্ট্য হয় যেটা উপরে ওঠে অথবা এদিকে ওঠে সেদিকে ওঠে, কিন্তু এটা যখন কোথাও উঠে না তখন সে নিজ অবস্থানে থাকে এবং উচ্চারণ আওয়াজটা মজবুত হয়। আলিফ হরফটা টান ব্যতীত পড়িতে হয়, এটাতে কোনো টান হবে না। তাহলে মাখরাজ সিফাত বুঝতে পারলেন আপনারা? বলেন, কথা বলতে হবে আমার সাথে, আমার সাথে কনভারসেশন করবেন, ভাল লাগবে এতে ক্লাসের মধ্যে। হ্যাঁ, তাহলে আলিফ উচ্চারণ করতে কোনো টান দিবেন না, আলিফ অথবা আলিফ এভাবে বলবেন না, ঠিক আছে? আলিফ, আলিফ বলেন, আলিফ, 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 আলিফ। আচ্ছা,